আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটি অসাধারণ সুন্দর একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হলো আজকে আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো, সেটা এর আগে হয়তো আপনি কখনো দেখেন নাই। সেটা হচ্ছে এই অঞ্চলে একটি মসজিদ আছে। এলাকাবাসীর ধারণা এই মসজিদটি জিনে তৈরি করছে। আসলে এই মসজিদটি এত পুরনো যে কেউই বলতে পারে না সঠিকভাবে এটা কিসের মসজিদ। তো এলাকাবাসী ধারণা করে নিয়েছে এটা জিনের মসজিদ। আর এখানে সবার সাথে কথা বলে এটাই জানা গেছে যে একটা দিন নাকি এই মসজিদটা এক রাতে জিনে তৈরি করে ফেলছে, এবং যেতটুকু প্রস্তুত করা হয়েছে এতটুকু প্রস্তুত করার পর মসজিদের ইমাম সাহেব নাকি ফজরের আজান দিতে আসার পরে এই অবস্থায় রেখেও জিন চলে গেছে। তারপর থেকে এই মসজিদটার নাম দেওয়া হয়েছে জিনের মসজিদ। এবং এখানে আনুমানিকভাবে যে সালটি এখানে লেখা আছে সেটা হচ্ছে 1988 সাল। এই মসজিদ নিয়ে অনেক গুঞ্জন রটে আছে এবং মানুষ এটাকে জিনের মসজিদ এতটুকুই পরিচিতি পেয়েছে, এবং এলাকাবাসী এটাকে এতটাই পরিচয় দিয়েছে যে মানুষ এখন এটা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। এই মসজিদটির একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মসজিদটির নিচে একটি কুয়ো আছে, এবং এই কুয়োর পানি কখনোই শেষ হয় না। যখনই গ্রীষ্মকাল আসুক শীতকাল আসুক, এই মসজিদের নিচে যে এই কুয়োটি আছে এটার পানি কখনো শুকায় না। আপনি যদি কখনো এই মসজিদটি দেখার আগ্রহ থাকে তাহলে চলে আসুন রায়পুর। এটা হচ্ছে রায়পুরের বাজারের দক্ষিণ পাশেই আছে। আপনি রায়পুর বাজার এসে মানুষকে জিজ্ঞাসা করলেই মানুষ দেখিয়ে দিবে। তবে এই মসজিদটি আমি এবার নিয়ে দুবার দেখতে গিয়েছি, এবং এবার আসার পর আমি যখন ব্লগিং করা শিখছি তো আপনাদেরকে মসজিদের কিছু অংশ দেখানোর জন্য অনেক সুন্দরভাবে ভিডিওটি করার চেষ্টা করেছি। তবে আপনি আসলে আরও অনেক কিছু ঘুরে ঘাড়ে দেখতে পারবেন, এবং এই মসজিদটি আসলে এতটাই পরিচিত এখানে পেয়েছে জিনের মসজিদ নামে, দূর দূরান্ত থেকে মানুষ সব সময় এই মসজিদটি দেখার জন্য আসে। তবে মসজিদটির ভিডিওটি করছি এবং এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগালে হয়তো অনেক সুন্দর হতো, কিন্তু এই মুহূর্তে আমি লাগাতে পারছি না কারণ এখন পর্যন্ত আমি মনিটাইজেশন পাইনি। তবে এই মসজিদটি আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং একটা করে সবাই শেয়ার করলে আসলে সবাই দেখতে পাবে। মসজিদটি মাটি থেকে অনেকটাই উপরে, এবং নিচে একটা কুয়া আছে সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি, এবং মসজিদটি ভিতরে অনেক সুন্দর। আমি ভিতরের অংশটা দেখাতে পারি নাই কারণ এখন পর্যন্ত আমি এখানে গিয়ে কাউকে পাইনি পারমিশন নেওয়ার জন্য। এলাকাবাসীদেরকে জিজ্ঞাসা করে যেতটুকু জানতে পেরেছি সেটি আপনাদেরকে আমি জানিয়েছি। আপনারা আসলে অবশ্যই ভিতরে ঢুকে নামাজও পড়ে যেতে পারেন। তবে এই মসজিদের দেয়ালগুলো এত মোটা যে এটা স্বাভাবিক বর্তমানে যে মসজিদগুলো তৈরি করা হয় এভাবে এটা তৈরি না, খুবই পাকাপোক্তভাবে। এবং মসজিদের সামনে এখন আপনাদের যে দৃশ্যটি দেখাতে পাচ্ছি এই দৃশ্যটি পুরোটাই পূরণ করার আগেই ইমাম সাহেব চলে আসছে। এই জায়গাটা আজান দেওয়ার জন্য নাকি তৈরি করতে চেয়েছিল, কিন্তু তার আগেই ইমাম সাহেব চলে আসছে। তবে এই ভিডিওটি আমি অনেক কষ্ট করে তৈরি করেছি। আপনারা যদি একটা শেয়ার করে দেন তাহলে হয়তো আরও অনেকে দেখতে আমার পাবে। পিছনে যে আপনারা স্থানটি দেখতে পাচ্ছেন শেয়ারের গম্বুজের অপেক্ষায় মতো, রইলাম। আশা করি এটাই অনেক হচ্ছে কিছুই সেই আপনারা জায়গা ভিডিওটি যেখানে থেকে শিখতে পারছেন। আজান ধন্যবাদ দেওয়ার জন্য সবাইকে তৈরি ভিডিওটি করতে দেখার চেয়েছিল। জন্য। এখানের মানুষ